তপন শব্দের অর্থ হলো সূর্য, তনয়া শব্দের অর্থ কন্যা। সূর্যের কন্যা হলো যমুনা, পুত্রের নাম যম, কন্যার নাম হলো যমুনা। বললেন তপন ও তনয়া, সূর্যের কন্যা যমুনার তীরে নীরে গোবিন্দ আমার গোঠো খেলা খেলছে, গোচারণ করছে। তাই দেখে বৈষ্ণব গীতকর্তা বললেন শ্রী যমুনার কি সৌভাগ্য। কেন যমুনার সৌভাগ্য? যারে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, যোগী পায় না যোগ সাধনে, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যমুনার তীরে নীরে গোচারণ করছেন, গোঠ বিলাস বিহার করছেন। কেন যমুনার সৌভাগ্য? কারণ এই যমুনা সাধারণ কোনো নদী নয়। যমুনাকে গোলকধামের বিরজা, রাধারানীর অভিশাপে গোলকের বিরজা বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত। যমুনা হাজার হাজার বছর অপেক্ষায় আছে যে কবে গোবিন্দকে নিজের কাছে পাবে। এদিকে স্বয়ং ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তো যখনই কংসের কারাগারে স্বয়ং ভগবান আবির্ভূত হলেন, পিতা বসুদেব গোবিন্দকে নিয়ে চললেন নন্দালয়ে, নন্দের গৃহে। কিন্তু নন্দালয়ে পৌঁছাবার পূর্বে মাঝ পথে পড়ল যমুনা। যমুনার তীরে এসে যমুনার অতল জলরাশি দেখে বসুদেব থমকে দাঁড়ালেন যমুনার তীরে। মনে মনে ভাবছে যমুনার এত জল পার করে আমি কেমন করে নন্দালয়ে যাব। তখন ভগবানের লীলার পুষ্টি সাধনকারিণী অঘটন ঘটন পটীয়সী যোগমায়া কাত্যায়নী দেবী একটা শ্রীগালিনী রূপ ধারণ করে যমুনার জলে ঝাঁপ দিলেন। অমনি বসুদেব দেখল যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, আমার যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি। দেখো যমুনা পার হয়ে যায় অতি তাড়া করি, যমুনা পার হয়ে যায় অতি তাড়া করি, যমুনা পার হয়ে যায় অতি তাড়া করি। বলে আমি কেন পারব না, বলে আমি কেন পারব না, কেন পারব না, বলে আমি কেন পারব না, যদি শ্রীগাল পার হতে পারে আমি কেন পারব যদি না, শ্রীগাল পার হইতে পারে আমি কেন পারব না, শ্রীগাল পার হতে পারে আমি কেন পারব না। আর যমুনা পার হয়ে হয়ে যায় অতি তাড়া করি। যমুনা পার হয়ে যায় অতি তাড়া করি। এবার বসুদেব দেখলেন একটা শ্রীগালিনী যমুনার জল পার হয়ে যাচ্ছে। বসুদেব মনে মনে ভাবলেন যমুনায় এত জল দেখা যাচ্ছে, তথাপিও একটা শ্রীগালিনী যমুনার জল পার হয়ে যাচ্ছে, তার মানে যমুনায় চড়া পড়েছে। তাহলে শ্রীগালিনী যদি যমুনা পার হতে পারে তাহলে আমিও পারবো। এই ভেবে বসুদেব শ্রীগালিনীর পিছন পিছন চলতে লাগলেন। মাঝ যমুনায় গিয়ে হঠাৎ শ্রীগালিনী অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুতের আলোতে বসুদেব অল্প অল্প দেখতে পাচ্ছিল। এবার বিদ্যুৎও আর চমকায় না, বসুদেব কিছু দেখতেও পায় না। তাহলে হঠাৎ করে বিদ্যুৎ চমকানো বন্ধ হলো কেন? আর কেনই বা শ্রীগালিনী অদৃশ্য হলো? কারণ ভগবান মনে মনে চাইলেন, ভগবানের ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না। ভগবান মনে মনে ভাবলেন আমি ছিলাম কংসের কারাগারে, পিতা বসুদেব আমাকে নিয়ে যাচ্ছে পিতানন্দের গৃহে, আমি তো এখনো স্নান করিনি, আমায় স্নান করতে হবে। এই ভেবে গোবিন্দ হাত পা মুড়িয়ে যমুনার জলে ঝাঁপ দিলেন। যমুনা তো অপেক্ষায় ছিল কবে গোবিন্দকে পাবে। যমুনা যখন গোবিন্দকে নিজের বক্ষে পেল, যমুনা বললেন গোবিন্দ হে, তোমায়
ছাড়িয়া নাহি কো দেব তোমায় ছাড়িয়া নাহি গো দেব তোমায় ছাড়িয়া নাহি কো দেব আমার হৃদয় মাঝারে আমার পরাণ যেখানে আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে তোমার সেখানে লুকায়ে থব বাবা ছাড়িয়া নাহি কো দেব হৃদয় মাঝারে পরাণ যেখানে সেখানে লুকায়ে থব ছাড়িয়া নাহি গো দেব যমুনাকে দে বলে গোবিন্দ হে আমি আজ আর তোমায় ছাড়ব না আজ আমি তোমায় আমার বক্ষের মাঝে লুকিয়ে রাখব গোবিন্দ বলে যমুনা যমুনা তুমি যদি আমাকে তোমার কাছে রেখে দাও তাহলে তুমি একাই শুধু আমায় পাবে কিন্তু কংসের অত্যাচারে ত্রিভুবন জর্জরিত মুনি ঋষি ধ্যান যজ্ঞ করতে পারছে না তাই যমুনা তুমি আজ আমায় ছেড়ে দাও তবে আমি তোমাকে কথা দিচ্ছি যমুনা আগামীতে আমি যখন লীলা করব তোমার তীরে নীরে আমি রাখালাদি ধেনু বৎসগণকে নিয়ে গোচারণ গোঠবিলাস বিহার করব আর রাধারানী সহ অষ্টসখীগণকে নিয়ে তোমার জলে জল কেলি নৌকা বিলাস বিহার করব তাই এই যে গোবিন্দ যমুনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলেন তাই আমরা গোবিন্দের বৃন্দাবন লীলায় যত লীলা দেখি প্রায় প্রত্যেক লীলায় গোবিন্দ ওই যমুনার তীরে নীরেই গোচারণ করছে গোবিন্দ যমুনার তীরে নীরেই সকল লীলা করছেন তাই বললেন শ্রী যমুনার কি সৌভাগ্য যারে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে যোগী পায় না যোগ সাধনে সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যমুনার তীরে নীরে আজকে গোচারণ করছে গোঠো খেলা খেলছে তাই বললেন প্রিয় দাম শ্রীদাম সুবল মেলি তপন তনয়া তট হে কেলি আবার কি বললেন ধবলি শ্যামলি আয়রি আয়রি ধবলে শ্যামলে আয়ারি আয়রি ধবলি শ্যামলি আয়রি আয়রি ফুকারি চলত কানরে আর ফুকারে চালত কানরে গাড়ি চালা দোকানরি আর ফুকারে চালত কানরে গোবিন্দ আমার গোচারণ করছেন গোঠো খেলা খেলছেন গোবিন্দ আর গোবিন্দের গোচারণ দর্শন করছেন বৈষ্ণব কবি গোবিন্দের গোচারণ দর্শন করে ওই রূপ দর্শন করে রূপের বর্ণনা করলেন কেমন রূপ গোবিন্দের বয়সে কিশোর মোহন হাতি আহা বদন ইন্দু জলদ কাতি একে বয়সে কিশোরা মহান ভাতি আহবদন ইন্দ
চলন কাটি বয়সে কিশোর মোহন ভাতি বদনে ইন্দু যেন জলদ কাতি চারু চন্দ্র গুঞ্জাহার ওরে চারু চন্দ্র গুঞ্জহার অগচারু চন্দ্র গুঞ্জার মদন মোহন ভাঙ্গরি হর মদন মোহন ভাঙরি মদন মোহন ভাঙরি গোবিন্দ লীলা করছেন। গোবিন্দকে লীলাময় অনাদিরাদি সর্বকারণের কারণ গোবিন্দ। আর গোবিন্দের পরিচয় দিলেন বৈষ্ণব গীতকর্তা। আগম নিগম বেদসার লীলার ছলে করে গোঠ বিহার। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যিনি, তিনি আজ লীলার ছলে গোচারণ করছে, গোঠ বিলাস বিহার করছে। তাহলে গোবিন্দ হলো লীলাময়। আর এই লীলাময়ের লীলাটি দর্শন করলেন কে? নসির মামুদ কর তহিয়া হরে নসির মাহমুদ কর তহিয়া নছির মামুদ কর তহিয়া শরণে শরণ দানরি তোমার চরণ শরণ দানরি চরণে শরণ